আমরা একজন পালমোনারি টিবি পেশেন্টের কন্ট্যাক্ট পারসেনের সিআইটিবি টেস্ট পার্ট আপডেট করে কিভাবে টিপিটি শুরু করব। প্রথমে আমি একটা পেশেন্টের আপডেট করে দেখাচ্ছি, সেভাবে সবাই দেখে নেবেন। কারোর যদি পেন্ডিং থাকে সেগুলো আপডেট করবেন। পিএইচআই, এখানে আপনাদের পিএইচআই এর নিজের কোড আছে, আমি সবারটা দেখতে পাচ্ছি। সালার বিপিএসসি সেন্টারের একটা পেশেন্টের সাজিরুল শেখ, এই পেশেন্টের টোটাল কন্ট্যাক্ট পারসন আছে 3 জন, সবগুলোই 18 বছরের উপরে, তাই সব কজনেরই টেস্ট করব, সিওয়াইটিবি টেস্ট। এই পেশেন্ট সাজিরুল শেখকে ওপেন করে নিলাম। এরপর নিচে দেখুন, ডিবিটির নিচে কন্ট্যাক্ট পারসন, যেখানে আউটকাম লেখা আছে ওখানে কন্ট্যাক্ট ট্রেসিং বলে অপশান আছে। এখানে কন্ট্যাক্ট ট্রেসিংয়ে গিয়ে ক্লিক করে নেব। এই যে পেনের একটা চিহ্ন আছে, সিম্বল আছে, পেনে হাত দিলাম। বাড়িতে কতজন আছে সেটা লিখব। 3 জন আছে। স্ক্রিন করলাম 3 জনকেই। ওদের মধ্যে কোনো সিমটম পেলাম না। সিমটম না পেয়ে নিশ্চয়ই তাহলে সিওয়াইটিবি টেস্ট করতে হবে। তাই নাম্বার অফ ডায়াগনোস 0, নাম্বার পুট অন ট্রিটমেন্ট, যেহেতু টিবি ট্রিটমেন্ট চালু করছি না, সিওয়াইটিবি টেস্ট করেছি, তাই 0 হয়ে গেল। এবার 2 জনের পজিটিভ হয়েছিল সিওয়াইটিবি, মানে কতজন টিবিটির জন্য এলিজেবল, এই 5 বছরের উপরে যতজন কন্ট্যাক্ট পারসন আছে, তাই 2 জন এলিজেবল। নাম্বার অফ প্রোভাইড 2 জন, সেটা করে নিলাম। এরপর 5 বছরের নিচে কতজন আছে, কেউ নেই 5 বছরের নিচে, তাই 0 0 করা আছে। এগুলো 0 করে নিতে হবে, ব্ল্যাঙ্ক দেখাবে কিন্তু 0 করতে হবে। আপডেট করে নেব। আপডেট করা হলো। এরপর এর বাড়ির কন্ট্যাক্ট পারসনগুলো অ্যাড করব। এই যে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্নে টাচ করলে নিউ এপিসোড, পাবলিক পেশেন্ট, প্রাইভেট পেশেন্ট বলে অপশন চলে এসছে। যেহেতু গভর্নমেন্ট ফেসিলিটি থেকে পেশেন্টকে ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে, তার বাড়ির কন্ট্যাক্ট পারসনদেরও দেওয়া হচ্ছে, তাই আমরা করব পাবলিক পেশেন্ট। এখানে মেল না ফিমেল পেশেন্ট সেটা চাইছে। ফিমেল হলে ফিমেলে ক্লিক করব, মেলে হলে মেল। যেহেতু আমি যেটা আপডেট করছি কমল শেখ, মেল, মেলে ক্লিক করলাম। এরপর ফোন নাম্বার চাইছে, পেশেন্টের বাড়ির ফোন নাম্বার দিতে হবে। এই নাম্বার দিলাম। এরপর চেক করে নেব, এই মানে নাম্বারে কোনো আইডি নেই, তার জন্য নো ডুপ্লিকেসি ফাউন্ড আসলো। যদি আইডি থাকতো, পেশেন্টের নাম্বারটাই যদি দেওয়া হতো, তাহলে ডুপ্লিকেট আইডি দেখাতো, তখন প্রসিড করে নিতে হতো নেক্সট করে, মানে একই ফোন নাম্বারে ডাবল আইডি। এরপর নেক্সট করে নেব। কন্ট্যাক্ট পারসনের নাম কামাল শেখ, কে এটা বড় হাতে দিলাম, মানে ক্যাপিটাল লেটার, শেখ বা স্মল লেটারে লিখব কন্ট্যাক্ট পারসনগুলো নিজেদের সুবিধার্থে, কারণ পেশেন্টগুলো সব ক্যাপিটালে লেখা আছে, পুরো নামগুলোই ক্যাপিটালে লেখা আছে, যাতে বুঝতে পারি এটা পেশেন্ট নয়, পেশেন্টের কন্ট্যাক্ট পারসন। এরপর এজ চাইছে, বয়স 43 বছর, পুট করে নিলাম। এরপর নেক্সট করলাম, ব্লক দিয়ে দিলাম ভরতপুর 2। ভিলেজ, যদি ভিলেজে না পান, অন্য সামনে অনেক ভিলেজ চলে আসে, ভিলেজগুলো এখনও আপডেট হয়নি, তাই আদার্সে ক্লিক করে নিলাম। পিনকোড 742401 দিয়ে দিলাম। এরপর রুরালে ক্লিক করে নিলাম। কন্ট্যাক্ট পারসন ম্যারিড। এবার
ওনার অকুপেশনটা জানা থাকলে আমরা এখানে অকুপেশনগুলোকে সেভ করে দেবো। পেশা, এগ্রিকালচার, ফিশারি অ্যান্ড রিলেটেড লেবার। এপিএল, বিপিএল, আননোন। এপিএল আছে না বিপিএল আছে বা আননোন বা জানি না, যাই হোক, যে এখন আপাতত জানি না, তার জন্য আননোনে ক্লিক করা থাকলো। নেক্সট করলাম, অটোমেটিক অ্যাসিমটোমেটিক চলে আসলো, কন্ট্যাক্ট অফ টিবি পেশেন্ট চলে এসছে। নেক্সট করলাম, এই কন্ট্যাক্ট পার্সনের আইডি ক্রিয়েট হয়ে গেল কমল শেখের। এরপর এর ওষুধ চালু করব কি করে সেটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু সিআইটিবি টেস্ট পার্ট আপডেট করতে হবে, সেটা আপডেট করার পর ওষুধ চালু করব। এই পেশেন্টটা কন্ট্যাক্ট পার্সন, অ্যাকচুয়ালি পেশেন্ট নয়, এই কন্ট্যাক্ট পার্সনে সিআইটিবি পজিটিভ হয়েছিল, তাই পজিটিভ রিপোর্ট আমাকে টেস্টে আবার ব্যাক করে নিচ্ছি। এই যে এনরোলমেন্টের পাশে টেস্ট আছে, এই টেস্টে আপডেট করব। এই প্লাস যে চিহ্ন আছে ওখানে হাত দিলাম, এখানে বলছে রিজন ফর টেস্টিং। যেহেতু টিবি পেশেন্ট কিনা টেস্ট করছি না আমরা, ডায়াগনোসিস অফ টিবি, তাহলে তো স্পুটাম টেস্ট করতাম। হ্যাঁ, ডায়াগনোসিস অফ ডিআরটিবি, ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি কিনা সেটাও চেক করছি না, আমরা চেক করছি কন্ট্যাক্ট পার্সেন্টের ডায়াগনোসিস অফ টিবিআই, মানে টিবি ইনফেকশন। আমরা শুধু স্কিনে টিবি ইনফেকশন আছে কিনা দেখার জন্য সিআইটিবি টেস্ট করেছি, তাই লাস্ট কলম 3 নাম্বার ওখানে ক্লিক করে নিলাম। এরপর টেস্ট টাইপ, এখানে দেখুন টেস্ট টাইপে হাত দেওয়ার পর টিএসটি আসলো, ইগরা আসলো, সিওয়াইটিবি আসলো। এই সিওয়াইটিবিতে টাচ করব, এরপর নেক্সট করে নেব। এবার টেস্টিং ল্যাবের নাম চলে আসবে, যেহেতু সালারের এনসিডি ক্লিনিকে হচ্ছে তাই সালার বিপিএসসিতে সেভ হলো। রেজাল্ট অ্যাভেলেবেল, প্রেজেন্ট আর অ্যাবসেন্ট, যেহেতু রেজাল্ট হয়েছে তার জন্য প্রেজেন্টে ক্লিক করে নিলাম। এরপর নেক্সট করব। ল্যাব সিরিয়াল নাম্বার চাইছেন, আমাদের এনসিডি ক্লিনিকে যে সিওয়াইটিবি টেস্ট হচ্ছে সেখানে খাতায় যে সিরিয়াল নাম্বারটা লেখা আছে, ওখানে যিনি টেস্ট করবেন তিনি ওই প্রেসক্রিপশনে ওই সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবেন, আর টাইম টেবিল কবে টেস্ট করেছেন লিখে দিলে আপনারা ওটা নেগেটিভ না পজিটিভ সেন্টারে পেশেন্ট গেলে চেক করে দেখে নেবেন। তাহলে ওই সিরিয়াল নাম্বারটা আপাতত আমি জানি না। এরপর ইন্ডিউরেশন সাইজ, এই সাইজটা কত এমএম, যেহেতু পজিটিভ হয়েছে এটা 7 mm ছিল, 7 mm করে দিলাম। এরপর এনার টেস্ট হয়েছে, সেটা কবে হয়েছে সেটা দেখে নিতে হবে, সেটার জন্য প্রেসক্রিপশনে লিখতে বলা হয়েছিল। এনার টেস্ট হয়েছে 17 তারিখে, জুন মাসের, জুন মাসের 17 তারিখে, জুন মাসের 17 ডেট অফ রিপোর্টেড। যেহেতু 48 থেকে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হয়, তাই 20 তারিখে রিপোর্ট হয়েছে। রিপোর্টেড বাই, রিপোর্টটা কে করেছেন, যে তারিখে টেস্ট হয়েছে রিপোর্টেড ডেট হবে ঠিক 48 ঘন্টা পর, মানে 48 থেকে 72 ঘন্টার মধ্যে, তাই 20 তারিখ করা হলো, 20/6। রিপোর্টেড বাই জিএনএম বা সিএইচও করতে পারেন, প্রবলেম নেই, তা জিএনএম করে দেবেন। এবার ফাইনাল রেজাল্ট চাইছেন, যেহেতু 7 mm বসিয়েছি, পজিটিভ হয়েছে, পজিটিভে ক্লিক করলাম, রিমার্কসে পজিটিভ লিখে দিলাম বা ওকে লিখে দিলাম, পজিটিভ লিখে দিলাম। এবার অ্যাড্রেসটা সেভ করে নিলাম, সেভ হয়ে গেল। ব্যাক করলাম, কমল শেখ বেরিয়ে গেছে, টেস্টে দেখুন সিওয়াইটিবি পজিটিভ দেখাচ্ছে রেজাল্ট। এবার এনরোলমেন্ট টেস্ট, এরপর ট্রিটমেন্ট ডিটেলস। এনরোলমেন্ট প্রথমে করলেন, আইডি জেনারেট হলো, তারপরে টেস্ট পার্ট আপডেট করলেন। এবার ট্রিটমেন্ট ডিটেলসে গিয়ে ক্লিক করবেন, ইনার টিপিটি শুরু করতে হবে। তার আগে দেখিয়ে দিই, এটা যদি নেগেটিভ আপডেট করতেন রেজাল্ট, হ্যাঁ, টেস্ট পার্টে, তখন এখানে আউটকামে যাবেন, আউটকামে অপশন পাবেন নট ডায়াগনোসিস
অ্যাজ টিবি অ্যান্ড নট এলিজেবল ফর টিবিটি, এরকম অপশান পাবেন, সেটা দেখিয়ে দেবো। কিন্তু এই কমল শেখের ওষুধ চালু করবেন, ট্রিটমেন্ট ডিটেলসে যাবেন, স্টার্ট ট্রিটমেন্ট অপশান আসছে, ওখানে ট্রিটমেন্ট শুরু করবেন। টাইপ অফ ট্রিটমেন্ট টিপিটি অটোমেটিক চলে এসছে, টিবির ওষুধ আসছে না, যেহেতু আমরা CYTB পজিটিভ দেখিয়েছি। টিপিটি নেক্সট করলাম। ওনার ওজন চাইছেন, ওজন 49, হাইট 165 সেন্টিমিটার। ওষুধ চালু হয়েছে 21 তারিখে। টিপিটি রেজিমেন যেহেতু 14 বছরের উপরে বয়স আর 30 কেজির থেকে ওজন বেশি, সেই ক্ষেত্রে 3 HP পাবে। আর 6Hটা হচ্ছে 14 বছরের নিচে আর 30 কেজির নিচে, তারা 6H পাবে। 6Hটা হচ্ছে আইন এইজ। তাই এই পেশেন্টটা যেহেতু 49 কেজি ওয়েট আর 43 বছর বয়স, সেই ক্ষেত্রে 3 HP জন্য এলিজেবল। আর 18 বছরের উপরে, সেই জন্য স্ক্রিন টেস্ট করা হয়েছে, CYTB পজিটিভ হয়েছে, তাই 3 HP এলিজেবল করে দিলাম। এবার অ্যাডিয়ারেন্স টেকনোলজি নান করলাম, 99 তো চলছে না, নান। এরপর টাইপ অফ ডট ইনস্টিটিউশনাল ট্রিটমেন্ট সাপোর্টার, মানে আমাদের সেন্টার থেকে ওষুধ সাপোর্ট দেওয়া হচ্ছে বা সেন্টারে এসে ওষুধ খাচ্ছেন বা হসপিটালে, সেটা ইনস্টিটিউশনাল। আর কমিউনিটি ট্রিটমেন্ট সাপোর্টার মানে আমাদের আশা দিদিরা কমিউনিটির মেম্বার, তাই কমিউনিটি ট্রিটমেন্ট সাপোর্টার হবে, যেহেতু আশা দিদিরা ওষুধ খাওয়াচ্ছেন বাড়ি গিয়ে। তাই ওখানে ক্লিক করে নিলাম, স্টার্ট ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, ব্যাক করে নিলাম। এবার মেন পেশেন্টের ঘরে যাব, যেহেতু সাজরুল শেখ, ওনার কন্ট্যাক্ট পার্সনে আবার অ্যাড করব, প্লাস চিহ্নে যাব, অ্যাড করলাম। নিউ এপিসোড পাবলিক পেশেন্ট, ভালো করে বুঝে নিন। পেশেন্টটা যেটা মেন পেশেন্ট, অরিজিনালি পালমোনারি টিবি পেশেন্ট সাজরুল শেখ, সেখানে আবার কন্ট্যাক্ট ট্রেসিংয়ে গেলাম, এই প্লাস চিহ্নে গেলাম, পাবলিক পেশেন্টে অ্যাড করলাম, মেল না ফিমেল কন্ট্যাক্ট পার্সন সেটা দেখলাম। এখানে আছে উস্তিফা বিবি, তাহলে ফিমেল, তাই ফিমেলে ক্লিক করলাম, আবার ফোন নাম্বার দিলাম। এই ফোন নাম্বার দেওয়ার পর এই পেশেন্টের আগে আইডি জেনারেট করব, নতুন আইডি ক্রিয়েট করব। উস্তিফা বিবি, USTIFA বিবি, বয়স 20 বছর। নেক্সট করলাম। পিনকোডটা ম্যান্ডেটরি দিলাম, রুরাল ক্লিক করে নিলাম, ম্যারেড, এখানে উনি হাউস ওয়াইফ, APL BPL সেটাও জানি না। নেক্সট করছি, আগের মতোই সেম আইডি ফেললাম, আইডি ক্রিয়েট হয়ে গেল। এই উস্তিফা বিবি নেগেটিভ হয়েছে CYTB টেস্ট। দেখুন এনরোলমেন্ট টেস্ট, এখানে টেস্টে গিয়ে আবার সেম ক্লিক করলাম। এখানে দেখুন ডায়াগনোসিস অফ টিবি, ডায়াগনোসিস অফ DRTB, ডায়াগনোসিস অফ TBI। তাই যেহেতু টিবি চেক করার জন্য আমরা এটা টেস্ট করিনি, টিবি ইনফেকশন আছে কি না, তাই ডায়াগনোসিস অফ টিবি ইনফেকশন 3 নাম্বার, ওখানে সেভ করলাম। এরপর টেস্ট টাইপ CYTB, নেক্সট করে নিলাম। ল্যাবের নাম সালার BPSC। রেজাল্ট অ্যাভেলেবেলে ক্লিক করতে হবে, যেহেতু রেজাল্ট অ্যাভেলেবেল পেয়েছি। এরপর ল্যাব সিরিয়াল নাম্বার, যেটা আগে বলেছি, ওই NCD ক্লিনিকে যে আমাদের CYTB টেস্ট রেজিস্টার আছে,
সেটা দেখে ওই সিরিয়াল নাম্বারটা প্রেসক্রিপশনে লিখে দেবেন আমাদের দিদি যিনারা সিওআইটিবি ওই দিন টেস্ট করবেন। সিরিয়াল নাম্বার আর ডেট অ্যান্ড টাইম লিখে দেবেন, সিওআইটিবি টেস্ট হয়েছে প্রেসক্রিপশনে লিখে দেবেন। ল্যাব নাম্বারটা জানি না, এখন ওটা গ্যাপ দিলাম। এই পেশেন্টটা মুস্তিফা বিবি নেগেটিভ হয়েছিল, 3 mm হয়েছে, 3 mm বসালাম। এবার ডেট অফ টেস্টেড 17 তারিখ, ডেট অফ রিপোর্টেড 20, রিপোর্টেড বাই CHO বা GNM করে দেবেন। ফাইনাল রেজাল্ট নেগেটিভ করে ওকেতে ক্লিক করলাম, সেভ হয়ে গেল টেস্ট রেজাল্ট। এবার এটাকে মুস্তিফা বিবিকে চোখ বন্ধ করে ওষুধ চালু করতে হবে না, যেহেতু উনি নট এলিজেবল ফর টিপিটি, যেহেতু স্কিন ইনফেকশন নেই, টিবির ইনফেকশন নেই, সেই ক্ষেত্রে এবার একে চোখ বন্ধ করে আমরা আউটকাম দিয়ে দেবো। নিচের অপশানে দেখুন আউটকাম আছে, এই আউটকামে ক্লিক করলাম। দেখুন ট্রিটমেন্ট আউটকাম, কেস নট ডায়াগনোস অ্যাজ টিবি অ্যান্ড নট এলিজেবল ফর টিপিটি। প্রথম অপশানটায় আমি ক্লিক করে আউটকাম দিয়ে কেসটা ক্লোজ করে দেবো, ক্লোজ কেস, তাহলে হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা বাড়ির কন্ট্যাক্ট পার্সনগুলো অ্যাড করতে হবে, তাতে নেগেটিভ হোক আর পজিটিভ হোক। পজিটিভ হলে সিওআইটিবি টেস্ট পজিটিভ হলে টিপিটি শুরু করব, আর নেগেটিভ হলে আমরা আউটকাম দিয়ে দেব। এইভাবে যতজন দিদিমণি আছেন, যেখানে CHO দিদি আছেন তিনারা আইডি ফেলবেন, আর যেখানে CHO নেই অবশ্যই NM দিদিরা করবেন। ভিডিওটা দেখে এটা সবাইকে করতে হবে, প্রত্যেকটা সেন্টারে নিজে করতে হবে। এখানে CHO দিদি যদি ছুটিতে থাকেন সেখানে NM দিদিরা করবেন। ভিডিওটা দেখে নিন। এই 3 জনের নাম নিচে দেখতে পাবেন, আর একবার ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। এটা মেন পেশেন্ট সাজরুল শেখ, ওনার কন্ট্রাক্ট ট্রেসিংয়ে দেখব। এই ডিবিটির নিচে দেখুন 3 জনের অ্যাড হয়ে আছে, সার্জিনা বিবি, কমল শেখ, মুস্তিফা বিবি। এবার এই মুস্তিফা বিবিতে ক্লিক করলে মুস্তিফা বেরিয়ে গেল। দেখুন রিওপেন কেস, মানে এটা যেহেতু ক্লোজ করা হয়ে গেছে, টিপিটির জন্য এলিজিবল নয়। এবার দেখুন কমল শেখ, যেটা আইডি আগে ক্রিয়েট করেছিলাম দিয়ে ওষুধ চালু করেছি, সেটা আবার খুলে দেখাচ্ছি, এখান থেকে সেটা ওপেন করা হয়। দেখুন ইনার 21 তারিখে ওষুধ চালু হয়েছে টিপটি, সেটা দেখাচ্ছে। ইনার টেস্ট রিপোর্ট, এই যে কমল শেখ, দেখুন টেস্ট অপশানে যান, টেস্ট অপশানে গিয়ে দেখতে পাবেন সিওআইটিবি পজিটিভ দেখাবে। নিশ্চয় খুব স্লো, আজকে রবিবার, তাও মোটামুটি কাজ করছে। সিওআইটিবি পজিটিভ, তার জন্য ওষুধ চালু হয়েছে। এই ট্রিটমেন্ট ডিটেলসে গেলে বুঝতে পারবেন। আর এই ক্যালেন্ডারটা দেখলেও বোঝা যাচ্ছে যে 21 তারিখে ওষুধ চালু হয়েছে জুন মাসে। এই ট্রিটমেন্ট ডিটেলস। টিপিটি প্রিভেনশন থেরাপি, ইনিশিয়াল ওয়েট 49 কেজি, 20/6/2025 ডায়াগনোসিস হয়েছে। টিপিটি ইনিশিয়েশন হয়েছে 21/6/2025। কমিউনিটি ট্রিটমেন্ট সাপোর্টার সব চলে এসছে। এই হচ্ছে সিস্টেম। এবার এটা যখন আউটকাম দেব তখন ক্লোজ কেস করব, দিয়ে এখানে ট্রিটমেন্ট কমপ্লিট দেখাবো, যে তারিখে কমপ্লিট হয়েছে সেটা দেখাবো। যেদিন কমপ্লিট হবে তখন ক্লোজ করা যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু ক্লোজ করে দিলে আশা দিদিমণিদের ডিবিটি মডিউলে 250 টাকা বেনিফিট দেওয়ার কথা বলা হয়েছে।
তার জন্য ক্লোজ করে দিলে আমি আর জানতে পারবো না, তখন ক্রেডিট হবে না। এখানে অপশান আছে, অন্য সিস্টেম আছে, অ্যাপে হবে না, ওটা ওয়েবসাইটে গিয়ে করতে হবে। তাই আউটকাম আপনারা দেবেন না, আমাকে জানিয়ে দেবেন, আমি তুলে দেবো। কিন্তু প্রত্যেকটা কন্ট্যাক্ট পারসন আপনাদেরকে এন্ট্রি করতে হবে। সিএচও দিদিরা আইডি জেনারেট করে টেস্ট পার্ট আপডেট করে এগুলো চালু করবেন নিজের নিজের সেন্টারের পেশেন্টের। আর যেখানে সিএচও দিদি নেই, বোথ এনএম দিদি, মানে ফার্স্ট এনএম দিদি আর সিএইচএ দিদি, ওনারাই এন্ট্রি করবেন প্রত্যেকটা পেশেন্টের, আর রেজিস্টার মেনটেন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা, শুভ রবিবার। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।